ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয় স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করে। হে ঈমানদারগণ, তোমরাও আমার নবীর উপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সবাই বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার বাণী, মহান আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে স্বয়ং আমিও আমার নবীর উপর দরুদ পড়ি, ফেরেশতাগুলো দরুদ পড়ে। হে উম্মত, হে বান্দা, তোমরাও আমার নবীর উপর দরুদ পাঠ করো। সবাই বলুন না সুবহানাল্লাহ। এবং যথাযথভাবে নিয়ম সহকারে সুন্দরভাবে আদবের সহিত তোমরা তাকে সালাম জানাও, দরুদ পড়ো, মিলাদ কিয়াম করো। সবাই বলুন না সুবহানাল্লাহ। এটা কার কথা? মহান আল্লাহ তাআলার কথা। আমার নবীকে সালাম যে আমরা জানাই, ইয়া নবী সালামু আলাইকা দরুদ করি, মিলাদ কিয়াম করি, এগুলো শুধু আমরা করি না, স্বয়ং মহান আল্লাহ তাআলা করেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপর ভালোবেসে আল্লাহ তাআলা পড়ে, শুধু আমরা পড়ি না, আমাদেরকে পড়ার জন্য, শুধু আমাদেরকে পড়ার জন্য বলে না, আল্লাহও পড়ে, ফেরেশতাও পড়ে। কার কথা? আল্লাহর কথা। আমিও পড়ি, ফেরেশতাও পড়ে। ওই উম্মত ও বান্দা তোমরাও পড়ো। কার উপর? আমার নবীর উপর। কি পড়বো? দরুদ পড়ো, মিলাদ পড়ো, সালাম জানাও। সবাই বলুন না সুবহানাল্লাহ। অতএব আমরা যেখানে যাই না কেন, যেখানে আমার নবীর শান শুনি না কেন, সব সময় আমার নবীর উপর দরুদ পড়ব। যেখানে শান শুনবো সেখানে বসবো, বসিয়ে শান শুনবো, শান বলবো, শান পড়ব, আয়োজন করব, মিলাদ পড়ব, দরুদ পড়ব। মহান আল্লাহ তাআলা পড়ার সেই তৌফিক দান করুন। সকলে বলুন সালাতু ইয়া দরুদ পড়ার জন্য আমি বলি নাই, দরুদ পড়ার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? সূরা আহজাবের ৫৬ নং আয়াতের মধ্যে বলেছেন, আমিও পড়ি দরুদ, ফেরেশতাগণও পড়ে, তোমরাও পড়ো। সবাই বলুন না সুবহানাল্লাহ। তো এবারে যারা মিলাদ কিয়াম মানে না, দরুদ মানে না, এদের কি অবস্থা হবে? এটা তো আল্লাহ তাআলার নির্দেশ অমান্য হলো। আল্লাহ তাআলার নির্দেশ যিনি অমান্য করবে, সাথে সাথে উনি কাফের হয়ে যাবে। সবাই বলুন না নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা আহজাবের ৫৬ নং আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহর এই আয়াত যে বান্দা, যে উম্মত অমান্য করবে, সাথে সাথে সে আর মুমিন মুসলিম থাকবে না, সে কাফের হয়ে যাবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর আয়াত দরুদ করি, ফেরেশতাও পড়ে, উম্মত বান্দা তোমরাও পড়ো। কি পড়বো? দরুদ পড়ো, মিলাদ পড়ো। কার উপর? আমার নবীর উপর। সবাই বলুন না সুবহানাল্লাহ। অতএব আজকে যখন জেনে ফেলেছি, এতদিন মনে করতাম এগুলো এমনি এমনি বলি, এমনি এমনি করি। আজকে যখন জেনে ফেলেছি, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেখানে আমার নবীর মিলাদ হবে, দরুদ হবে, সালাম হবে, সেখানে শরীক হব, এখানে আয়োজন করব, পড়ার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমার নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা যেরকম করে পড়ে, এরকম দরুদ পড়ার, মিলাদ কিয়াম করার, সালাম দেওয়ার সেই তৌফিক দান করুন। সকলে বলুন সালাতু ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা সাল্লা আলাইয়া হিনা ইউসিবুহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আমার উপর সকালে ১০ বার, বিকালে ১০ বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার নবীর উপর সকালে ১০ বার, বিকালে ১০ বার দরুদ পড়বে, কাল কঠিন মুহূর্তে, যেই দিন কেউ কারো হবে না, স্ত্রী, আপনজন স্ত্রী কোথায় চলে যাবে আপনিও বুঝতে পারবেন না,
আপন মা বাবাকে আপনি একা পাবেন না, কেন আপন মা বাবা এগুলো কোথাও ভুলে যাবে, একজনকে একজন ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নফসি বলতে থাকবে। ওই কঠিন মুহূর্তে মহান আল্লাহ তাআলা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শাফাআত করার জন্য প্রস্তুত থাকবেন বলতেছেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। শাফাআত মানে কি? সুপারিশ। আপনি জাহান্নামী, তখন আপনাকে নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপরে দরুদ পড়েছিল, এরকম বলে মহান আল্লাহ তাআলা সুপারিশ করবে। কি জন্য? আপনাকে আযাব না দেওয়ার জন্য, জাহান্নামে না দেওয়ার জন্য, জান্নাত দান করার জন্য। সবাই বলুন না সুবহানাল্লাহ। এবার দেখেন দরুদের কত মর্যাদা, আর আমরা এটা না পড়ে চলে যাই। আমরা যাব না, আমরা যেখানে যাই সেখানে দরুদ যেখানে হবে সেখানে শরীক হব, পড়ব, পড়ার মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুরু ইলা মান ইউসাল্লি আলাইয়া ওয়া মান নাযারাল্লাহু তাআলা ইলাইহি। নিশ্চয় আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দান করেন ওই ব্যক্তির উপর যে আমার উপর দরুদ পড়ে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যার উপর দয়ার দৃষ্টি দান করেন মহান আল্লাহ তাআলা তাকে কখনো আযাব দেন না, দিতে পারেন না। সবাই বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতে লাগলে মহান আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি বলেছে, অর্থাৎ আমি আপনাকে দেখতেছি যে ঘৃণার ছবি, আর একটা হচ্ছে যে মহব্বতের ছবি। দেখার মধ্যে বেশ কম আছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে যে কি গুনাহগার বান্দা হিসেবে, খারাপ বান্দা হিসেবে। তো এরকম দেখা আর ভালো বান্দা হিসেবে দেখার মধ্যে পার্থক্য আছে কিনা? না, অবশ্যই আছে। তো এখানে হাদিসের মধ্যে বলতেছে মহান আল্লাহ তাআলা তার উপর দয়ার দৃষ্টি, মায়ার দৃষ্টি দান করেন। দেখেন কার উপর? যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা যার উপর দয়ার দৃষ্টি দিবেন, যাকে দয়ার চোখে দেখবেন, তাকে কখনো আযাব দিতে পারেন না। তো মহান আল্লাহ তাআলা আযাব দিবেন না মানে কি? মহান আল্লাহ তাআলা আযাব দিবেন না মানে ওনাকে জাহান্নামে দিবেন না, ওনাকে জান্নাতে দিবেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। এগুলো কিসের জন্য দিবে? যে আমার নবীর উপর দরুদ পড়ার কারণে। সবাই বলুন না সুবহানাল্লাহ। অতএব যথাসম্ভব আমরা যথাযথভাবে আমার নবীর উপর মৃত্যুর আগ পর্যন্ত দরুদ পড়ার, সালাম দেওয়ার, মিলাদ কিয়াম করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ